বাইরে দিন দিন ভারত তাদের সীমা লঙ্ঘন করে চলেছে। বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য নোংরামি সর্বোচ্চতে পৌঁছে গিয়েছে তারা। তাছাড়া ভারত বাংলাদেশের যে রক্তের সম্পর্ক ছিল তা আস্তে আস্তে শত্রুতে পরিণত হচ্ছে। তাহলে কি বাংলাদেশ আরেকটি 1971-এর মুখোমুখি হতে যাচ্ছে? কারণ বর্তমান সময় ভারতের সীমান্তে বেশি বেশি সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সীমান্তের ওপারের দৃশ্য দেখে মনে হচ্ছে যে কোনো সময় দুই দেশের ভিতর যুদ্ধ লাগবে। ভারত সীমান্তে প্রতিনিয়ত যে সকল অদ্ভুত ঘটনা ঘটছে তা সকলের কাছে অজানা নেই। আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ভারত কেন সীমান্তে কঠোর পাহারা দিচ্ছে এবং বাংলাদেশকে নিয়ে ভারত কি ষড়যন্ত্র করছে। বিস্তারিত সবকিছু ভিডিওর ভিতর আলোচনা করব, তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান। সীমান্তর ওপারে হঠাৎ করে নতুন নতুন ঘাঁটি তৈরি হচ্ছে, রাস্তা নির্মাণ কাজ চলছে দ্রুত এবং কি আধুনিক অস্ত্র মোতায়েন করা হচ্ছে। এসব কি শুধু প্রতিরক্ষা নিরাপত্তার জন্য প্রস্তুতি, নাকি এর পিছনে ভয়ঙ্কর কারণ রয়েছে ভারতের? ভারত কৌশলগত এমন এক পরিকল্পনা করছে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় সেনাবাহিনীদের এমন তৎপরতা বাংলাদেশ কি সময় মতো আঁচ করতে পেরেছে, নাকি অনেক দেরি হয়ে যাবে? ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীদের তৎপরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সীমান্ত ঘেঁষে চলছে দিনরাত রাস্তা নির্মাণ কাজ, চলছে ভারী ভারী সরঞ্জাম এবং সামরিক ঘাঁটি সম্প্রসারণ। সৈন্যদের এমন অদ্ভুত কর্মকাণ্ড এলাকাবাসীদের মতে এর আগে তারা কখনোই দেখেনি। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম হেডলাইন থেকে বলা হচ্ছে এই সকল কার্যক্রম প্রতিরক্ষা নিরাপত্তার জন্য নয়, বরং পৃথিবীর ভয়ঙ্কর পরিকল্পনা কর্মকাণ্ডের অংশ। যেখানে সীমান্তের ওপাশ থেকে বাংলাদেশের অভ্যন্তর অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। ভবিষ্যতে ভারত বাংলাদেশের ওপর এক ধ্বংসলীলা চালাতে পারে। তাছাড়া ভারতের রাজনীতির বোমাস্ত্র হচ্ছে ইসকন সংগঠন। এদের সম্পর্কে আপনাদের নতুন করে আর কিছু বলার নেই। আপনারা তো সবাই জানেন ইসকন হচ্ছে ধর্মের আড়ালে ষড়যন্ত্রের এক চাবিকাঠি। ইসকনের কার্যক্রম নিয়ে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তাছাড়া সীমান্ত এলাকাগুলোতে সংগঠনের সম্প্রসারণ এবং এলাকাবাসীদের মধ্যে বিভ্রান্ত তৈরির অভিযোগ স্পষ্ট। ইসকনের কর্মকাণ্ডগুলো শুধুমাত্র ধর্মীয় উদ্দেশ্যে সীমাবদ্ধ নয়, এটি এমন এক ষড়যন্ত্র চাবিকাঠি যা দিয়ে ভারত বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করেছে। তাছাড়া ইসকনের মূল উদ্দেশ্য হলো হিন্দু মুসলিমদের ভিতরে ঝামেলা সৃষ্টি করা। এর ফলে শুধুমাত্র সাংস্কৃতিক নয়, সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া ইসকন সংগঠনটির ওপর বহু অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া মোদির সাম্প্রতিক গোপন বৈঠক ফাঁস হওয়ার পর থেকে বাংলাদেশ হুমকির মুখে রয়েছে। এই বৈঠকে নরেন্দ্র মোদি দাবি করছে বাংলাদেশের চট্টগ্রাম বঙ্গোপসাগর এবং গুইডো সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো দখল করার চেষ্টা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবেই নয়, রাজনৈতিকভাবে ব্যাপক চাপে পড়বে। এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে সীমান্তের ওপারের সৈন্যদের বাংলাদেশ সেনাবাহিনী কি দমে রাখতে পারবে, নাকি ভারতের এই পরিকল্পনা বাস্তবায়ন হতে চলছে। ভারত এখন থেকেই দীর্ঘমেয়াদের কৌশল গ্রহণ করছে, তাই বাংলাদেশের উচিত এখন থেকেই দীর্ঘমেয়াদের পরিকল্পনা করা। বাংলাদেশ ও ভারত সীমান্তে এমন তৎপরতা দেখে অনেকেই প্রশ্ন তুলছে ভারতের আসল উদ্দেশ্য কি? সীমান্তে সামরিক ঘাঁটি তৈরি, ভারী অস্ত্র পরিবহন এবং সেনা সংখ্যা বাড়ানো, এগুলো কি শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ, নাকি এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সুপরিকল্পনা পদক্ষেপ? বিশেষজ্ঞদের মতে ভারত কৌশলগতভাবে এমন এক পদক্ষেপ গ্রহণ করছে যার মাধ্যমে দক্ষিণ এশিয়া তাদের সামরিক আধিপত্য বিস্তার করতে চলেছে। বিশেষ করে বাংলাদেশ চট্টগ্রাম বন্দর এবং বঙ্গোপসাগর দখল করার আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে ভারতের। ভারত যদি চট্টগ্রাম বঙ্গোপসাগরের ওপর আধিপত্য বিস্তার করে তাহলে তাদের অর্থনৈতিক এবং সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দর শুধুমাত্র বাণিজ্যিক কেন্দ্রই নয়, এটি হচ্ছে বাংলাদেশের এক কৌশলগত সম্পদ। এটির মাধ্যমে বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামরিক শক্তি বৃদ্ধি করে থাকে। ভারত যদি চট্টগ্রামকে দখল করে তাহলে এক কথায় বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ গরিব দেশ হয়ে যাবে। তাই বাংলাদেশের উচিত এখন থেকে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা বলছে ভারত যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয় তবে এটি বাংলাদেশের জন্য বড়সড় হুমকি হয়ে দাঁড়াবে। বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত নিরাপত্তা সবকিছু ভারতের নিয়ন্ত্রণে চলে আসবে। এখন কথা হচ্ছে ভারত কি সত্যি বাংলাদেশের ভূখণ্ড দখল করার পরিকল্পনা করছে, নাকি এটি রাজনৈতিক কৌশলগত ষড়যন্ত্র? এখনই সময় বাংলাদেশকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সীমান্তের ওপারে যা ঘটছে তা উপেক্ষা করে বাংলাদেশকে দমে থাকলে চলবে না। বাংলাদেশের সীমান্তে ক্রমশ সেনাবাহিনী বৃদ্ধি করতে হবে।
যাতে ভারত সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়ার আগে বাংলাদেশ তা প্রতিরোধ করতে সক্ষম হয়। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। ভারত যতই বাংলাদেশকে দখল করার চেষ্টা করুক না কেন, ভারতের এই পরিকল্পনা কখনোই সফল হবে না। কারণ আমরা মুসলিম, আমাদের সাথে মহান রব্বুল আলামিন রয়েছে। আমরা কোনো মুক্তি বানিয়ে মিথ্যা ভক্তি করি না। আমরা চাইলে ভারতকে দখল করতে পারি, কিন্তু আমরা সেটা করব না। কারণ আমরা শান্তিপূর্ণ ধর্মে বিরাজ করি, কোনো মুক্তি বানিয়ে পূজা করি না। এখন আপনাদের বাংলাদেশকে নিয়ে কি অপিনিয়ন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।